নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা বিভাজ্য করার নিয়ম শিখব। 13, 17, 19, 21, 23, 27, 29, 31, 37, 39, 41 এই যে সংখ্যাগুলো দেখতেছেন, এই সংখ্যাগুলোর দ্বারা যে কোনো ভাগ করার নিয়ম আমরা শিখব। তবে 3, 7, 9, 11 যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এই যে সংখ্যাগুলো যা আছে, এই সংখ্যাগুলোর দ্বারা যে কোনো সংখ্যার ভাগের নিয়ম নিজে নিজেই তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কগুলো করার আগে সর্বপ্রথমে জানা দরকার বেস। বেসকে আমরা সবসময় 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 এই যে বিভিন্ন যে সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলোকে আমরা বেস ধরে নিব এবং যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য করা হবে সেই সংখ্যাটা যদি এই বেসগুলোর এক কম বা এক বেশি হয়, তাহলে আমরা রুলস তৈরি করতে পারবো। আর যদি এই যে বেস যে সংখ্যাগুলো যা আছে, এই বেসগুলোর যদি এক কম বা বেশি না হয়, তাহলে আমরা একবার দেখে নিব যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে 2, 3, 4, 5 দ্বারা গুণ করে করে, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার গুণিতক করে করে যদি এই বেসগুলোর এক কম বা বেশি আসে, তাহলেই আমরা রুলস তৈরি করে বিভাজ্য করতে পারবো। কয়েকটি উদাহরণ দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটা। 13 দ্বারা আমরা বিভাজ্য শিখব। 13 সংখ্যাটা 10 বেস বা 20 বেসের এক কমও না, বেশিও নয়। তাহলে আমরা করব কি, 13 এর গুণিত করব 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে। তো 3 দিয়ে যদি করি, তাহলে 3 13 হচ্ছে 39। তাহলে 39 যে সংখ্যাটা যে আসলো, এই সংখ্যাটা দেখো, এই যে 40 যে বেসটা যে আছে, এই 40 বেসের এক কম। তাহলেই এই 13 দিয়ে বিভাজ্যের নিয়ম আমরা তৈরি করতে পারবো। কিভাবে করব সেটা একবার দেখো। তাহলে বেসটা সবসময় আমরা বাঁ সাইডে লিখব। তাহলে এদিকে বেস হচ্ছে 40 আর সংখ্যাটা হবে 39। তো বেসকে আমরা বাঁ দিকে লিখব, আর যে সংখ্যাটা দেওয়া থাকবে বা যে সংখ্যাটার গুণিতক করে আমরা বের করলাম, সেটা আমরা ডান দিকে লিখব। এই বেসের থেকে যদি গুণিতকের মান অথবা যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য করবে সেটার মান যদি কম হয়, তাহলে অবশ্যই আমরা প্লাস করব। তো মনে রাখতে হবে, যদি বেসের থেকে সংখ্যাটা কম হয়, তাহলে আমরা প্লাস করব, আর বেসের থেকে সংখ্যাটা যদি বেশি হয়, তাহলে আমরা মাইনাস করব। তাহলে এখানে 40 আর 39 সবসময় এদের অন্তর বা ব্যবধান থাকবে 1, তবে আমরা নিয়ম তৈরি করতে পারবো। আর তো 40 যে বেসটা আছে, 40 বেসের আমরা শুধুমাত্র এই 4 সংখ্যাটাকে ধরবো, এখানে 0 সংখ্যাটাকে ধরবো না। এখানে যদি ধরে নাও 110 আসলো, তো 110-এর আমরা 0টাকে কেটে দিব, শুধুমাত্র দুটো সংখ্যাকেই নিব। মনে রাখতে হবে, বেসের সাথে যদি একটা শূন্য হোক, দুটা শূন্য হোক আসে, তাহলে বেসটার একটি মাত্রই শূন্য আমরা কেটে দিব। তাহলে একটি উদাহরণের মাধ্যমে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি। এখানে বেস আছে 40, তো 40-এর আমরা শুধুমাত্র 4 দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার যে লাস্ট সংখ্যাটা আছে, এই লাস্ট সংখ্যাটার সাথে গুণ করে নিব। তো গুণ করে আসে 3 আর 4 হচ্ছে 12, এই সামনের দিকে লিখব 12, আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এই যে 12টা যে আছে, 12টাকে যোগ করব বিয়োগ করব, কিভাবে আমরা বুঝবো? দেখো, এখানে 40 আছে, এখানে 39 আছে। তো 40 যে বেস ধরছি, এই বেসের চেয়ে যদি সংখ্যাটা কম হয়, তাহলে অবশ্যই আমরা প্লাস করব। আর বেসের থেকে যদি এই সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটা বেশি হয়, তাহলে আমরা অবশ্যই এখানে মাইনাস করব। তাহলে আমরা এখানে প্লাস করে নিই। 7 আর 2 হচ্ছে 9, আর 1 এখানে 8। তো এটাকেও আমরা
এই 4 দিয়ে গুণ করে নিব। এই যে উদাহরণটা যে আছে, উদাহরণের যে লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটাকে আমরা এই যে বেস যে 4 আসলো এই বেস 4 দিয়ে গুণ এবং যোগ করতে করতে একদম লাস্ট পজিশনে আসব। লাস্ট পজিশনের সংখ্যাটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে তো 9 আর 4 আছে, তো 4 লং 36 লিখব এবং প্লাস করে দেব। 6 আর 1 হচ্ছে 7, 8 3 হচ্ছে 11, 117। তো এটাকেও আমরা 4 দ্বারা গুণ করে নেব। তো 4 7 28, এটাকে প্লাস করে দিব। 8 1 9, 2 1 3, 39 আসলো। তো এই সংখ্যাটা যে আছে এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে কি? দেখো 3 13 হচ্ছে 39। তাহলে এই সংখ্যাটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে। পরের 2-1টি উদাহরণ দেখো, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিজে নিজেই তৈরি করতে পারবেন সূত্র। 17 দ্বারা বিভাজ্য। তো 17টাকে আমরা বেসের কাছাকাছি নিয়ে যাই। তো 3 17 হচ্ছে 51। তাহলে 51 হচ্ছে 50 বেসের 1 বেশি। তাহলে এদিকে 50 লিখবো, এদিকে হচ্ছে 51। তাহলে 50 যে বেসটা আছে এই বেসের চেয়ে 51 কত বেশি? 1 বেশি। তাহলে যদি বেশি হয়ে থাকে, বেসের থেকে যদি সংখ্যাটা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে আমরা মাইনাস করব। উদাহরণটা দেখো, 1 4 6 8 8। এই সংখ্যাটাকে আমরা 17 দ্বারা বিভাজ্য করব। তাহলে এখানে করতে হবে যে লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সাথে এই যে বেসের তো শূন্যতা কেটে যাবে, বেসের হচ্ছে 5 থাকবে। এই 5 দ্বারা লাস্ট সংখ্যাটা যে আছে লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে। তো 5 আসতে 40 আর এই সংখ্যাটা বাতিল হয়ে যাবে। এবার এই 40 সংখ্যাটাকে আমরা প্লাস করব না মাইনাস করব? যেহেতু 50-এর চেয়ে 51 1 বেশি সেহেতু আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করব। তাহলে হচ্ছে 8, 4 থেকে 6 মিলাতে 2 4 1। এবার এখানেও লাস্ট সংখ্যাটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তো 5 আসতে 40 বাদ দিতে লাগবে। তো 102 আসলো। এখানেও 5 দিয়ে গুণ করে নেব। তো 5 দুগুণ 10। তো এখানে 0 আসলো। তো যদি 0 আসে তবু এই 17 দ্বারা বিভাজ্য হবে, বা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। যদি এক্ষেত্রে ডাউট হয়ে থাকে তাহলে দেখো 0 আসার আগের যে সংখ্যাটা যে আছে 102, এই 102টাকে 17 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা একবার চেক করে নাও। তো 17 6 17 হচ্ছে 102। তার মানে এই যে পুরো সংখ্যাটা যে আছে এই পুরো সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো পরীক্ষাতে কিভাবে আসে, ধরে নাও 14 68 8 সংখ্যাটি দেওয়া থাকলো এবং তার সাথে সাথে আরও 3টে অপশন দেওয়া থাকলো। এবার বলবে যে কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এভাবেই ভাগ করে যে উত্তরটা বের হয়ে আসবে সেটাই আমরা বলতে পারবো যে এটা 17 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি। 19 দ্বারা বিভাজ্য। এখানে 19 সংখ্যাটা দেখো 20 বেসের একদম 1 কম। তাহলে 20 বাঁদিকে লিখবো আর 19 ডান দিকে লিখবো। 20-র চেয়ে 19 1 কম। তো যখনই কম হবে তখনই আমরা প্লাস করব। এখানে 1 কম তাহলে প্লাস করব। 17 53 7 একটি সংখ্যা আগের থেকে লিখে রেখেছি। তাহলে এই যে সংখ্যাটা যে আছে এই সংখ্যাটা লাস্ট যে সংখ্যাটা যে আছে লাস্ট সংখ্যাটাকে আমরা এই বেসের শুধুমাত্র 2 যে আছে 2 দ্বারা আমরা গুণ করব। তাহলে 2 লিখে নিই, 7 দুগুণ 14। তো 14 নিচে লিখে নিই। আর যেহেতু এখানে প্লাস করতে হবে তাহলে এখানে প্লাস লিখব। তাহলে 4 3 হচ্ছে 7, 5 1 6 7 1। তো 17 67 সংখ্যাটি আসলো। এই সংখ্যাটাকেও আমরা 2 দিয়ে গুণ করে নিব। 7 দুগুণ 14, তাহলে 14 লিখতে হবে আর সামনে প্লাস হয়ে যাবে। তো 6 4 10, 7 1 8 1 9 1। লাস্ট সংখ্যাটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 এ 0 তো 0 হয়ে যায়, তাহলে 19 হয়ে যাবে। এবার দেখো 19কে 19 দ্বারা বিভাজ্য হয়,
তাহলে এই যে সংখ্যাটা যাচ্ছে এই সংখ্যাটা অবশ্যই 19 দ্বারা বিভাজ্য হবে। 21 দ্বারা বিভাজ্য। তো 21 যে সংখ্যাটা যাচ্ছে 21 সংখ্যাটা বেস আমরা ধরবো 20, আর এদিকে তাহলে 21 হবে। তাহলে 20-র চেয়ে 21 বেশি, তো বেসের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে বেস হচ্ছে 2, তাহলে 2 দিয়ে লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে। তো 5 2 10, এই সংখ্যাটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 10 লিখতে হবে, এখানে সংখ্যাটা বাদ দিতে হবে। 0 7 বিয়োগ করলে 7, 1 1 0 4 1, এখানেও লাস্ট সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 7 2 14, এটা তো বাদ দিতে লাগবে। 4 থেকে 10 মিনিটে 6, হাতে থাকলো 1 1 2 2 126, তো এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। 6 2 12, এখানে যদি বিয়োগ করে নিই তাহলে হবে 0। তাহলে 0 যেহেতু আসলে অবশ্যই 21 দ্বারা বিভাজ্য হবে, তবুও আমরা তার আগেটাও একবার চেক করে নিই। তো 126 21 দ্বারা যায় কি না, তাহলে 21 6 21 হচ্ছে 126, তাহলে অবশ্যই এই 14 17 5 সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য হবে। তো উদাহরণগুলি দেখতেই থাকো, তাহলে আপনারা নিজে নিজেই রুলস তৈরি করে নিজে নিজেই বিভাজ্যগুলোর অ্যাপ্লাই করা শিখতে পারবেন। 23 দ্বারা বিভাজ্য, তাহলে 23টা তো কোনো বেসের কাছাকাছি নেই, তাহলে আমরা 23-এর গুণিতক করব। তাহলে 23কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 3 9, 3 2 6, তো 69। তাহলে 69 তো 70 বেসের 1 কম, তাহলে 70, এখানে 69, তাহলে এখানে 70 আছে বেস আর 69 আছে সংখ্যাটি। বেস তো আমরা 70 ধরবো, 70-এর শুধুমাত্র 7 সংখ্যাটি দিয়ে এই লাস্ট যে সংখ্যাটা আছে এই লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে এবং সেটা প্লাস করতে হবে। তাহলে 7 2 14, 14 লিখবো এবং এখানে প্লাস করব। 4 5 হচ্ছে 9, 2 1 3 1 2, এই লাস্ট সংখ্যাটাকেও আমরা 7 দ্বারা গুণ করে নিব। 7 63 এবং প্লাস করে নিব। 3 3 6, 6 1 7, 276, এখানেও আমরা 7 দ্বারা গুণ করে নিব। 6 7 42 এবং প্লাস করে নিব। 7 2 হচ্ছে 9, 4 2 হচ্ছে 6, 69। এই যে সংখ্যাটা যা আছে দেখো 23 দ্বারা যায় কি না, তো 3 দিয়ে যায়, 3 23 হচ্ছে 69, তাহলে মিলে গেল। তো এই সংখ্যাটাকে যদি আরও একবার করি 7 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 7 63, 63 যদি লিখি তাহলে এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বড় আসতেছে, তাহলে আমরা আর করব না। এই সংখ্যাটাকেই একবার দেখে নিব যে 23 দ্বারা বিভাজ্য হয় কি না। তো এখানে তো হয়ে গেল, তার মানে পুরো সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য হবে। 27 দ্বারা বিভাজ্য। তো 27 তো কোনো বেসের পাশাপাশি নেই, তাহলে আমরা 27কে একবার 2 দিয়ে গুণ করে নেব, একবার 3 দিয়ে গুণ করে নেব, একবার 4 দিয়ে গুণ করব, এভাবে গুণ করতে থাকবো। তো 3 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 3 7 21 81, তাহলে 81 তো হচ্ছে 80 বেসের পাশাপাশি, তাহলে 80 এদিকে লিখবো, এদিকে 81, তাহলে 80 বেসের চেয়ে বেশি আছে সংখ্যাটা, তার মানে অবশ্যই সেটা বিয়োগ হবে। 1 বিয়োগ হয়ে যাবে, তাই না? তার মানে এখানে বিয়োগ হবে। তো লাস্ট যে সংখ্যাটা যাচ্ছে লাস্ট সংখ্যাটার সাথে আমরা শুধু 8 গুণ করে নিব। তো 8 লং 72, এবং যেহেতু বিয়োগ আছে অবশ্যই সংখ্যাটাকে বিয়োগ করে দিব। তো 0 2 6 1, এবং এখানেও লাস্ট সংখ্যাটাকে আমরা 8 দিয়ে গুণ করে নিব। তো 8 এ 0 তো 0 হয়ে যায়, বিয়োগ করে দিব, তো 162 আসলো। এই সংখ্যাটাকেও আমরা 8 দ্বারা গুণ করে নিব। তো 8 2 16, তো বাদ দিতে লাগবে, তাহলে 0 আসলো। তাহলে অবশ্যই সংখ্যাটা 27 দ্বারা বিভাজ্য হবে। তবুও আমরা এর উপরের সংখ্যাটাকে একবার চেক করে নিই। তো 27 আছে, 27কে কত দ্বারা গুণ করলে 162 হবে? 6 দিয়ে যদি গুণ করে নিই, 6 27 হচ্ছে 162, তাহলে মিলে গেল। তাহলে অবশ্যই 27 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে। 29 দ্বারা বিভাজ্য। 29 সংখ্যাটি 30 বেসের 1 কম, তাহলে আমরা লিখতে পারি 30, এদিকে হচ্ছে 29। যেহেতু 1 কম, বেসের থেকে যদি কম হয় তাহলে অবশ্যই সেটা
প্লাস হয়ে যাবে। এখানে যে উদাহরণটা দেওয়া আছে এই উদাহরণের যে লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে এই 3 গুণ করতে হবে। তো 3 আর 4 হচ্ছে 12 এবং এখানে আমরা প্লাস করে নেব। 3 দিয়ে হচ্ছে 5 1 0 1। তাহলে এখানেও লাস্ট সংখ্যাটা 3 দ্বারা গুণ করে নেব। 3 5 হচ্ছে 15 প্লাস করে নিব 6 1 1। এখানেও 3 দিয়ে গুণ করে নিব। তো 3 6 18 প্লাস করে নিতে হবে 8 9 29। তো 29কে তো 29 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হবে, 31 দ্বারা বিভাজ্য। তো 31 যে সংখ্যাটা আছে সেটা 30 বেসের কাছে আছে, তাহলে আমরা ধরবো 30 আর এদিকে হচ্ছে 31। তাহলে 30-এর চেয়ে 31 এক বেশি আছে, তার মানে অবশ্যই সংখ্যাটা মাইনাস করতে হবে। তাহলে এই লাস্ট যে সংখ্যাটা যে আছে এখানে এই লাস্ট সংখ্যাটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তো 3 তিরিকা হচ্ছে 9 এবং সংখ্যাটাকে অবশ্যই মাইনাস করতে হবে। তো 9 থেকে 11 মিলাইতে 2 হাতে থাকলো 1 5 8 2। এখানেও লাস্ট সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তো 3 দুগুণে হচ্ছে 6 এবং বিয়োগ করতে হবে। তো 6 থেকে 15 মিলাইতে 9 7 2। এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 লং হচ্ছে 27। তো 0 আসলো। তাহলে তার আগের সংখ্যাটা একবার চেক করে নিই। তো 31 আছে, 31-এর সাথে যদি 9 গুণ করা হয় তাহলে হচ্ছে 279 হয়ে যাবে। তাহলে অবশ্যই সংখ্যাটা 31 দ্বারা বিভাজ্য হবে। 37 দ্বারা বিভাজ্য। তো 37 তো কোনো বেসের পাশাপাশি সংখ্যা নয়, তাহলে আমরা করব 37কে 2 দিয়ে গুণতে হবে না, 3 দিয়ে। 3 37 হচ্ছে 111। তাহলে 111 হচ্ছে 110 বেসের পাশের সংখ্যা, তাহলে এদিকে 110 আর এদিকে হচ্ছে 111। তাহলে বেসের থেকে যেহেতু বেশি আছে তার মানে হবে মাইনাস। তাহলে এখানে বেসের শূন্যটা তো হবে না, তাহলে বেসের শুধু 11 যে সংখ্যাটা আছে এই 11 সংখ্যা দিয়ে এই যে উদাহরণটা আছে এই উদাহরণটার লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 5 11 হচ্ছে 55, তাহলে 55 লিখতে হবে। আর যেহেতু মাইনাস সেহেতু মাইনাস করতে হবে। তো 5 থেকে 12 মিলাতে 7 হাতে থাকলো 1 6 5 6 11 হাতে থাকলো 1 2 2। তো এখানেও আমরা 11 দ্বারা গুণ করব। 7 11 77, তাহলে 77 এবং বাদ দিতে লাগবে। 7 থেকে 15 মিলাতে 8 হাতে থাকলো 1 7টা হলো 8 8 4 12 1। এবার এখানেও 11 দ্বারা গুণ করে নিই। 8 11 88। তাহলে দেখো 14 চেয়ে 88 সংখ্যাটা বড় আসতেছে, তার মানে এই সংখ্যাটাকে আর করতে হবে না। তাহলে মনে রাখতে হবে যে উপরে যে সংখ্যাটা আছে উপরের সংখ্যার চেয়ে যদি নিচের সংখ্যাটা বড় আসে তাহলে আর করতে হবে না, এই সংখ্যাটাকেই আমরা ভাগ করে নিব। তাহলে এখানে 37 আছে, 37 দ্বারা ভাগ করে নিতে হবে অথবা গুণ করলেও হবে। 4 37 হচ্ছে 148। অবশ্যই 37 দ্বারা 23 12 5 সংখ্যাটা বিভাজ্য হবে, 40 দ্বারা বিভাজ্য। তাহলে 39 যে সংখ্যাটা আছে সেটা 40 বেসের পাশে আছে, তাহলে 40 ধরে নিব বেস আর এখানে হচ্ছে 39। 40 বেসের চেয়ে 1 কম আছে, তার মানে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এই যে উদাহরণটা যে আছে এই উদাহরণটার লাস্ট যে সংখ্যাটা আছে এই লাস্ট সংখ্যাটাকে আমরা শুধু 4 দ্বারা গুণ করে নিব। তাহলে 4 লং 36 আর সংখ্যাটাকে প্লাস করতে হবে। তাহলে 6 4 3 7 2 3। তো এখানেও লাস্ট সংখ্যাটাকে 4 দ্বারা গুণ করে নিতে হবে। 4 6 24 আর প্লাস করতে হবে। তো 7 4 11 হাতে থাকলো 2 2 4 5 3 3 51। এখানেও 4 দ্বারা গুণ করতে হবে। 4 ওকে 4 এবং প্লাস করে নিতে হবে। 4 5 9 39। তো 39কে তো 39 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই সংখ্যাটা 39 দ্বারা বিভাজ্য হবে। 41 দ্বারা বিভাজ্য। তো 41 সংখ্যাটা তো 40 বেসের পাশেই আছে, তাহলে 40 আমরা বেস ধরে নিব, এদিকে 41। তো বেসের চেয়ে 41 এক ঘর বেশি আছে, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে উদাহরণটা যে আছে এই উদাহরণের লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটাকে অবশ্যই আমরা 4 দ্বারা গুণ করব। তো 3 আর 4 হচ্ছে 12, আর যেহেতু
মাইনাস আছে তাহলে অবশ্যই সেটা মাইনাস করে নিতে হবে। তো 2 থেকে 10 মিলাইতে 8, হাতে থাকলো 1, 2, 8, 7, 2। এই লাস্ট সংখ্যাটাকে আবার 4 দিয়ে গুণ করে নিতে হবে। 4 আষ্টে 32, তাহলে বাদ দিতে হবে 6, 3 থেকে 7 মিলাইতে 4, 2। তো আবারও বাদ দিতে লাগবে 4, 6, 24। তাহলে 0 আসলো। তাহলে উপরের সংখ্যাটাকে একবার চেক করে নিই। তো 41 দিয়ে, এখানে 246 আছে, তার মানে 6 দিয়ে যদি 41কে গুণ করি তাহলে 246 হয়ে যায়। তাহলে অবশ্যই এই সংখ্যাটা 41 দ্বারা বিভাজ্য হবে। 43 দ্বারা বিভাজ্য। তো 43 সংখ্যাটার পাশাপাশি তো বেস নেই, তাহলে 43-এর গুণিতকগুলি একবার দেখে নিই। তো 43কে যদি 3 দিয়ে গুণ করানো হয় তাহলে যে 3 3 9, 3 4 12, 129। 129 যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে 130 বেসের পাশে আছে, তাহলে এইদিকে বেস লিখবো, এদিকে সংখ্যাটা লিখবো। তাহলে 130 বেসের চেয়ে 129 কম আছে, তাহলে অবশ্যই সংখ্যাটা প্লাস হবে। আর এখানে বেসের শুধুমাত্র 13 ধরে নিব। তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার তাহলে লাস্ট সংখ্যাটাকে 13 দ্বারা গুণ করতে হবে। তো 8 13 হচ্ছে 104, আর সংখ্যাটাকে প্লাস করতে হবে। 8 4 12, 12 2, হাতে থাকলে 1, 7 1 8, 3 1 4, 7। এই লাস্ট সংখ্যাটাকে 13 দ্বারা গুণ করতে হবে। তো 2 13 26, 26 আর প্লাস হয়ে যাবে 6 8 হচ্ছে 14, হাতে থাকলো 1, 4 2 6 7, 7। আবার এখানে 13 দ্বারা গুণ করতে হবে। 4 13 হচ্ছে 52, প্লাস করে নিতে হবে 7 2 9, 7 5 12, 129। 129 তো 3 43 129, তার মানে অবশ্যই এই পুরো সংখ্যাটা 43 দ্বারা বিভাজ্য হবে। 47 দ্বারা বিভাজ্য। তাহলে 47 তো কোনো বেসের পাশাপাশি নেই, তাহলে 47-এর গুণিতক করে নিই। 2 দিয়ে তো হবে না, 3 দিয়ে হচ্ছে 3 47 হচ্ছে 141। তাহলে এখানে বেস হবে 140 আর এখানে আছে 141। তো 140-এর চেয়ে 141 বেশি আছে, তার মানে অবশ্যই সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই যে উদাহরণটা আছে, উদাহরণের লাস্ট সংখ্যাটাকে আমরা শুধু 14 দিয়ে গুণ করে নিব। তাহলে হচ্ছে 7 14 হচ্ছে 98। তো 98, আর এখানে মাইনাস করতে হবে। তো 8 থেকে 15 মিলাইতে 7, হাতে থাকলো 1, 9 1 10, 10 19, 3 2। আবারও এখানে 14 দিয়ে গুণ করে নিতে হবে। তো 7 14 98, 8 থেকে 9 মিলাইতে 1, 9 থেকে 13 মিলাইতে 4, 1 141। তাহলে 47-কে 3 দ্বারা বিভাজ্য করলে তো 148 মিলে যায়, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 47 দ্বারা বিভাজ্য হবে। 49 দ্বারা বিভাজ্য। তো 49 সংখ্যাটা তো 50 বেসের পাশেই আছে, তাহলে লিখতে হবে 50, আর এখানে হচ্ছে 49। তো 50 বেসের চেয়ে 1 কম আছে, তার মানে প্লাস হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তো 5 লং 45 আর প্লাস করতে হবে। তো 5 7 4 11, 6 7 1। আবারও লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। 5 5 25, প্লাস করতে হবে। 5 1 6, 7 2 9, 1 196। আবারও লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। 5 6 30, প্লাস করে নিতে হবে। তো 9 49। তো 49-কে তো 49 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 49 দ্বারা বিভাজ্য হবে। দ্বারা বিভাজ্য। তো এখানে 50 বেসের পাশেই আছে, তাহলে এখানে লিখতে হবে 50, আর এখানে হচ্ছে 51। তো 50-এর চেয়ে তো 51 এক বেশি, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। এই যে সংখ্যাটাতে আছে এই সংখ্যাটার লাস্ট সংখ্যাটাকে তাহলে 5 দ্বারা গুণ করতে হবে। তো 4 5 20 এবং মাইনাস করতে হবে। তাহলে 2 2 থেকে 11 মিলাইতে 9 6 4। এই লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তো 5 দুগুণ 10 এবং বাদ দিতে লাগবে। তো 459 আসলো। আবারও লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করে নিই। 5 লং 45, বাদ দিলে হবে
শূন্য। তাহলে তার আগের সংখ্যাটাকে একবার চেক করে নিই। তো 51 9 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 459। তাহলে এই পুরো সংখ্যাটা তাহলে 51 দ্বারা বিভাজ্য হবে। 53, 57, 59 এই যে বিভিন্ন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে এই নিয়মের মধ্যে ফেলবো সেটাই শুধু দেখাবো, দেখতে থাকো। তো 53 যে সংখ্যাটা আছে এটা কোনো বেসের পাশাপাশি নেই, তাহলে আমরা 53 এর গুণিতক করে নিব। তাহলে 53কে যদি 3 দ্বারা গুণ করানো হয় তাহলে হচ্ছে 159। তাহলে 160 লিখতে হবে আর এখানে 159। তো 160-এর চেয়ে 159 এক কম আছে, তার মানে অবশ্যই সংখ্যাটাকে প্লাস করতে হবে। তাহলে আগের নিয়মে করলেই উত্তরগুলো মিলে যাবে। পরেরটি দেখো 57। তাহলে 57 সংখ্যাটার পাশে তো কোনো বেস নেই, তাহলে এটাকেও একবার 2 দিয়ে একবার 3 দিয়ে গুণ করে নিই। তো 3 দিয়ে যদি গুণ করে নিই তাহলে হবে 171। তো 171 সংখ্যাটা তো 170 বেসের পাশাপাশি আছেই, আর তাহলে 170-এর চেয়ে 171 এক বেশি আছে, তাহলে বেশি হলে তো মাইনাস হয়ে যায়, আর বাকিটা আগের নিয়মে। 59টি দেখে নাও। 59 মানে হচ্ছে 60 বেসের এক কম আছে, তাহলে লিখতে পারি 60 আর এদিকে হচ্ছে 59। যেহেতু 60-এর চেয়ে এক কম তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে, আর বাকিটা আগের নিয়মে করে। হচ্ছে 61। তাহলে 61 তো 60 বেসের পাশেই আছে, তাহলে এদিকে 60 এদিকে 61। তাহলে 60-এর চেয়ে 61 এক বেশি আছে, তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে। 63 দেখে নাও। 63-র পাশে তো কোনো বেস নেই, তাহলে 3 দ্বারা যদি গুণ করানো হয় তাহলে 3 3 3 6 18 189। তাহলে 190 বেসের পাশেই আছে আর এদিকে 189। তো 190 চেয়ে 190 এক কম আছে, তাহলে অবশ্যই সেটা প্লাস হবে। পরেরটি দেখো 67। 67 তো কোনো বেসের পাশে নেই, তাহলে 67কেও আমরা 3 দ্বারা গুণ করে নিই। তো 3 67 হচ্ছে 201। তাহলে এটা 200 বেসের পাশেই আছে, তাহলে আমরা ধরবো 200 আর এদিকে 201। তাহলে 200 যেহেতু 201 এক বেশি আছে, তাহলে অবশ্যই সেটা বাদ যাবে। এভাবেই নিজে নিজে নিয়ম তৈরি করে বিভিন্ন যে ভাগগুলো আছে বিভিন্ন ভাগগুলোর প্রয়োগ করবেন। এখানে শুধুমাত্র নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আর বাকি যে ক্যালকুলেশন সেগুলো আপনারা নিজে নিজেই করে নেবেন। 69 দেখো। 69 তো 70 বেসের পাশেই আছে, তাহলে আমরা লিখতে পারি 70, এদিকে হচ্ছে 69। তো 70-এর চেয়ে এক কম আছে, তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে। তো পরেরটা 71। 71 তো 70 বেসের পাশেই আছে, তাহলে 70 এদিকে 71। তো এক বেশি আছে, তার মানে হচ্ছে এক বাদ যাবে। 73 আছে, তো 73 তো কোনো বেসের পাশাপাশি নেই, তাহলে আমরা গুণ করে দেখে নিই একবার। তো 3 দিয়ে যদি গুণ করে নিই তাহলে হবে 219। তাহলে 219 তো 220 বেসের পাশেই আছে, তাহলে 219। তো 220 চেয়ে 219 এক কম আছে, তার মানে অবশ্যই সংখ্যাটা প্লাস হয়ে যাবে। 77 দেখে নাও। 77 তো কোনো বেসের পাশে নেই, তাহলে 77-এর গুণিতক লিখতে হবে। তাহলে 3 77 হচ্ছে 231। তাহলে 230 বেস ধরে নেব, আর এখানে 231। তো 230-এর চেয়ে 31 এক বেশি আছে, তাহলে অবশ্যই সেটা নিয়মের মধ্যে পড়বে, তাহলে এটা হয়ে যাবে বিয়োগ। এখানে তো 79 আছে, তাহলে আমরা লিখতে পারি 80 আর এদিকে আছে 79। তো 80-র চেয়ে 79 এক কম আছে, তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে। তো 81 আছে, তাহলে আমরা লিখতে পারি 80, এদিকে আছে 81। 80-র চেয়ে 81 এক বেশি আছে, তাহলে এটা অবশ্যই মাইনাস হয়ে যাবে। তো এভাবেই নিয়ম নিজে নিজেই তৈরি করতে পারবেন এবং অঙ্কগুলো নিজে নিজেই সলভ করতে পারবেন। আরও কিছু সংখ্যা দিয়ে দিয়েছি, দেখো। এই যে 83, 87, 89, 91, 93, 97, 99, 101, 103, 107, তারপরে হচ্ছে 3, 7, 9, 11, এই যে সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলো একইভাবে নিয়ম তৈরি করবেন এবং নিজে নিজেই বিভিন্ন যে ভাগগুলো যা আছে এই সংখ্যাগুলোর দ্বারা সেগুলো সলভ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করবেন।